প্রাকৃতিক সৌন্দর্য এমন সুন্দর যে তার সামনে সব কিছু হার মেনে যায়। সে আপনি নদীতে বলুন বা এমনি স্থলে বলুন বা আপনি বৃষ্টিতে বলুন, বৃষ্টি ভেজা একটা দিনের বর্ণনা বলুন বা কোনো দিন একটা প্রখর রৌদ্রের দিনের বর্ণনা বলুন, তার সৌন্দর্যই আলাদা। বারবার সে আপনাকে অবাক করবে তার সৌন্দর্যের মহিমা দেখিয়ে। আপনি যতই চান তাকে এড়িয়ে যেতে, আপনার যদি এতটুকু ভালোবাসা থাকে তাহলে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখে আগে আগে আকৃষ্ট হবেন। যে কোনো সৌন্দর্যের কাছে আমার তো মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য হার মানে। জানি না কেন আমার এটা মনে হয়, আপনাদের কার কী মনে হয় আমি তা জানি না। রাস্তা দিয়ে যখন যাই তখন তো হাঁ করে দেখতে থাকি। আগে যখন ছোট ছিলাম শুধু রাস্তা দেখার জন্য দেখতাম, কিন্তু এখন তো শুধু সৌন্দর্য দেখার জন্য দেখি, এবং সাথে সাথে এই যে ভিডিও করার একটা নেশা হয়ে গেছে, ক্যাপচার করে রাখি। এত সুন্দর লাগে আমার, একই জায়গা বারবার দেখি আর প্রেমে পড়ে যাই। যেমন দেখুন এই যে আকাশের দৃশ্য বিভিন্নভাবে আমি আপনাদের কাছে দেখিয়েছি। এটা আমার ফ্ল্যাটের আকাশ। আপনি মানে বিভিন্ন রকমভাবে আমি যেন তাকে দেখতে পাই। এই যে মেঘের একটা খেলা, তার একটা সৌন্দর্যই আলাদা। যখন দিনটা মিলিয়ে যাচ্ছে রাতের কাছে এবং যখন আপনার নদী এবং আকাশ একই সঙ্গে মিলে যাচ্ছে, সেই রকম একটা দৃশ্য, এই দৃশ্য বর্ণনাহীন সৌন্দর্য নিয়ে আসে, বারবার আপনাকে অবাক করবে। আমার তো ভীষণই ভালো লাগে, আমি একটু প্রকৃতি প্রেমী, তাই আমার ভীষণ ভালো লাগে। আমি বারবার দেখি আর বারবার ফোনে আবদ্ধ করে রাখি। এই যেমন দেখুন গাছের ওপরে এই যে একটা সুন্দর আকাশের রং, এই রংটা দেখলেই তো মানে পাগল হয়ে যেতে হয়। আর এই যে সিঁদুরে মেঘ, আমরা যেটা বলি ছোট থেকে যেটা শুনে এসেছি সিঁদুরে মেঘ, এই যে সিঁদুরে মেঘ এত সুন্দর, এই যে আলোর যে বিচ্ছুরণ, এটা দেখলেই তো আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। আপনার যদি মনে অনেক কষ্ট থাকে তাও আপনি কোনো সময় খোলা আকাশের নিচে গিয়ে বসবেন, পারলে একটু দেখবেন, তা দৃশ্য দেখলেই আপনার মনের আর্ধেক কষ্ট, আর্ধেক দুঃখ শেষ হয়ে যাবে। যাই হোক, আজকে অনেক কাব্য কবিতা হয়ে গেল, অনেক দিন পর একটা ভিডিও বানালাম, সময় পেলাম তাই। আবার পরের কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। নমস্কার।